বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নং ভাগলী ইউনিয়ন শাখা আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সংগ্রহ সাংগঠনিক সভায় কথা বলার শুরুতেই সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ ১৫ থেকে ১৬টি বছরের দুঃশাসন থেকে মুক্ত করে আমাদেরকে এইখানে ভয়হীন ডরহীনভাবে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করে নিচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছোট্ট আকারে দরুদ পেশ করে নিচ্ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নং ভাগলী ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত আজকের ১ ও ২ ও ৩ নং ওয়ার্ডের মধ্য দিয়ে আমাদের আজ সদস্য সংগ্রহ সাংগঠনিক সভার কার্যক্রম সমাপ্তি হবে বলে আমি মনে করি। তাই আজকের এই সাংগঠনিক সভায় মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও আজকের সভার সম্মানিত সভাপতি, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নং ভাগলী ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি এতদিন আপনাদের মাঝে উপস্থাপনার দায়িত্বে ছিলাম, তাই জনতার কাতার থেকে আমাকে বলা হয়েছে ৭, ৮, ৯ থেকে শুরু করে ৪, ৫, ৬ পর্যন্ত ছিলাম। সকলে বলছিল যে তুমি আমাদের পক্ষ থেকে উপজেলা নেতৃবৃন্দ যারা দায়িত্ব আছেন তাদের কাছে কিছু প্রশ্ন করবে। এই প্রশ্নের ভিত্তিতে আমরা তোমাদের কাছ থেকে শুনতে চাই আমাদের ওয়ার্ডগুলোতে সদস্য হতে কি কি যোগ্যতা লাগবে, আমাদের ওয়ার্ডগুলোকে ঢেলে সাজাতে গেলে কোন কোন যোগ্যতার বলে আমি প্রার্থী হব, কিভাবে প্রার্থী হব এবং পরবর্তীতে আমি ইউনিয়নকে সাজাবো কিভাবে, আমি কোন ধরনের রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তুলব এবং আমাকে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত নেতৃত্ব দিতে গেলে কি কি গুণাবলী গুণান্বিত হতে হবে সে বিষয়ে সম্মানিত যারা নেতৃবৃন্দ আছেন এই বিষয়টা আলোচনা করবেন। এটা আমার দাবি না, এটা ৪ নং ভাগলী ইউনিয়নের জনসমর্থনের দাবি। আর একটি কথা আমি আপনাকে বলতে চাই, এই কথাটি বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আজকে ৪ নং ভাগলী ইউনিয়নের মাটি যে উর্বর মাটিতে হয়েছে বিএনপির জন্য, এই উর্বর মাটিকে কাজে লাগানোর জন্য আপনারা যারা আছেন আমার সামনে, আপনাদের সামনে সুবর্ণ সুযোগ এসেছে। আপনারা বিল যাচাই করবেন, বিল যাচাই করে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত সাজাবেন এবং তার বিনিময়ে আপনারা বাম্পার ফলন পাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তাই আপনারা সামনে ঠিক করবেন, আপনারা নীতি নির্ধারণ, আপনাদের মধ্যে যে নেতৃত্ব তৈরি হয়। আমি একটি কথা বলি, আমি ছাত্র রাজনীতি যখন করেছিলাম তখন জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু তৃণমূল নেতৃত্বকেই প্রাধান্য দেয়, এরা কখনো নেতাকে প্রাধান্য দেয় না, এরা প্রাধান্য দেয় তৃণমূল। তৃণমূল থাকলে নেতা থাকবে, নেতা থাকলে ইউনিয়ন থাকবে, ইউনিয়ন থাকলে উপজেলা থাকবে, উপজেলা থাকলে দেশ থাকবে। তাই সম্মানিত উপস্থিতি, আপনারা এই জিনিসগুলো এখানে উপস্থাপনা করে যাবেন বলে আমি বিশ্বাস করি। তাই এই কথা বলে আমি